জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন। শুক্রবার সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ম্যারাথন শুরু হয়। উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। প্রতীকী ম্যারাথনের সামনে যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে অংশ নেন জুলাইয়ের আহত যোদ্ধারা। অংশগ্রহণকারীরা উচ্ছ্বাস জানিয়ে বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে এমন প্রতীকী ম্যারাথন। 5 কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথন মানিক মিয়া অ্যাভিনিউ ঘুরে আসে। ঢাকার বাইরেও জেলা পর্যায়ে আয়োজন করা হয়েছে প্রতীকী ম্যারাথন। টাঙ্গাইল জেলা প্রশাসনের এমন আয়োজন সম্পর্কে জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, ম্যারাথন কি শেষ হয়েছে? কারা অংশ নিয়েছেন আমাদেরকে জানাবেন। জি মিশু, আপনারা জানেন যে এই জুলাই গণঅভ্যুত্থানের পরে জুলাই দিবসের উপলক্ষে এই টাঙ্গাইলে প্রতীকী ম্যারাথন শুরু হয়েছে। সকাল 7:30টার দিকে এই ম্যারাথন শুরু হয়। এটি হচ্ছে টাঙ্গাইলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এটি শুরু হয়ে এটি টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসে শেষ হয়। প্রায় 5 কিলোমিটার সড়ক অতিবাহিত করে যারা এখানে অংশগ্রহণ করেছে তারা এসেছেন এবং জেলা প্রশাসন বলছে প্রায় 5 শতাধিক মানুষ এই ম্যারাথনে অংশগ্রহণ করেছে এবং এই ম্যারাথনে অংশগ্রহণ করার আগে সবাইকে রেজিস্ট্রেশন করতে হয়েছে এবং প্রশাসন বলছেন যে এই যারা অংশগ্রহণ করেছে এর মধ্যে 1 থেকে 3 পর্যন্ত তাদেরকে ক্রেস্ট সহ পুরস্কৃত করা হবে এবং এছাড়া 10 জনকে তারা পুরস্কৃত করবেন। এর পাশাপাশি যারা অংশগ্রহণ করেছে তাদেরকে প্রত্যেককেই তারা সার্টিফিকেট প্রদান করবেন এবং এই ম্যারাথনের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক শরীফা হক এবং এর সাথে এই জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে উপস্থিত ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তিতে যে ম্যারাথন শুরু হয়েছিল এইখানে এসে শেষ হয়েছে। এই ম্যারাথনের যারা অংশগ্রহণ করেছে আমরা তার সাথে আমরা একটু কথা বলবো যে এই যে ম্যারাথনে অংশগ্রহণ করে তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। প্রতি বছর হলে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। এটা আমাদের টাঙ্গাইলের জন্য খুবই গর্বিত। মানে কত কিলোমিটার এটা? প্রায় 5 থেকে 7 কিলোমিটার হবে। প্রত্যাশা কি ছিল? প্রত্যাশা ছিল তো সবারই অংশগ্রহণ করলে প্রথম স্থান অধিকার করার ইচ্ছা থাকে। আলহামদুলিল্লাহ, যা করছি অনেক ভালো করছি। সামনেবার আবার হলে আরো বেশি ভালো করবো ইনশাআল্লাহ। এই যে ম্যারাথনে অংশগ্রহণ করে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। ভালো লাগাটা কেমন এই যে অংশগ্রহণ করে যে দৌড়ানো এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ফার্স্ট সেকেন্ড হয়? ফার্স্ট সবারই অনেক ভালো লাগে যে একটা ইচ্ছা থাকে যে দিব যে সবার একটা ইচ্ছা থাকে যে ফার্স্ট হলে একটা মানে নিজের গর্ব মনে হয় যে না আমি দেশের জন্য একটা কিছু করতে পারতেছি। এই গর্বটার জন্য ফার্স্ট সেকেন্ড হওয়ার। আরেকজনের সাথে কথা বলবো। এই যে ম্যারাথনের যারা অংশগ্রহণ করছে, আপনার শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে, এটা আপনার অনুভূতি কেমন? হ্যাঁ, আমার অনুভূতি অত্যন্ত ভালো। ম্যারাথন তো আসলে একটা অনেক সিম্বল অফ স্পোর্টস এবং এটা শান্তির একটা প্রতীক। এই ম্যারাথন ইউনাইটেড দ্য হিউম্যান বিং। তো টাঙ্গাইলে এই প্রথম এত বড় একটা ম্যারাথন, জুলাই গণ অভ্যুত্থানের উপলক্ষে এত বড় একটা ম্যারাথনের আয়োজন করা হলো। আমরা প্রত্যাশা করি মানে অন্যান্য বিভিন্ন অকেশন উপলক্ষে বিভিন্ন জাতীয় দিবসগুলোতে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অনার করেও এই ম্যারাথন আয়োজন করা হবে এবং আশা করি আমরা পরবর্তীতে আরো বিপুল সংখ্যক অ্যাথলেট এবং ম্যারাথন অনুরাগী এতে অংশগ্রহণ করবে। ধন্যবাদ। একটু আমরা কথা বলবো এখানে যারা দায়িত্ব ছিলেন এই ম্যারাথনে কি ধরনের আয়োজন ছিল? ধন্যবাদ। এখানে মূলত যে আজকের এই জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে ইভেন তাদের স্মরণেই কিন্তু এই প্রকৃতি ম্যারাথনটা আপনারা জানেন যে সারা বাংলাদেশে এটি আয়োজন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় কিন্তু টাঙ্গাইলের জেলা প্রশাসক মহোদয়ের আয়োজনে এই প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়েছিল। ইভেন এখানে আমাদের 15 সদস্যের একটি ফায়ার ভলেন্টিয়ার টিম যারা সারা বাংলাদেশে প্রায় 62,000 ভলেন্টিয়ার আমাদের আছে। ইভেন টাঙ্গাইলেও 500 ভলেন্টিয়ার আছে। তাদের এই টোটাল শৃঙ্খলার দায়িত্বে কিন্তু আমরা ছিলাম।
সেই ক্ষেত্রে তো আপনাদেরকে আমরা রাস্তায় দেখি না, আমরা যখন ভিডিও করলাম আমরা যারা রানার ছিল তখন কিন্তু আমরা তাদের সাথে চলে এসেছি। ইভেন আমরা রোড ম্যানেজমেন্টের টোটাল দায়িত্বে ছিলাম, যে ডিস্টেন্সগুলি আছে বা আপনার রোডের যে দুই পার্শ্বে যে জায়গাগুলি আছে এইগুলিতে আমরা যাতে গাড়িগুলি তাদেরকে না করতে পারে সেইখানে আমরা মূলত ছিলাম। ধন্যবাদ। তিনি বলছিলেন যে এই যে ম্যারাথনে যারা অংশগ্রহণ করেছে তাদের সার্বিক নিরাপত্তা তারা ব্যবস্থা নিয়েছিলেন, এবং এই জেলা প্রশাসন বলছেন যে এই যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে তারা বিশেষ পুরস্কৃত করবেন, এবং পাশাপাশি যারা অংশগ্রহণ করেছিল তারা বলছেন যে কিছু অব্যবস্থার কারণে তারা এই ম্যারাথনে তারা এই যে যারা প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড এবং 10 জনের মধ্যে তারা অনেকেই থাকতে পারেননি, এটি তাদের একটু ক্ষোভ ছিল। এই ছিল টাঙ্গাইলের প্রতীকী ম্যারাথন থেকে আমার কাছে সর্বশেষ মিশু।